लगेगा। हम लोग सब भगवान को मानते सब हैं। भगवान को ने जय श्री राम बोल, जय श्री राम, जोर से बोल, जोर से। जय श्री राम तो बोला। ভিডিওতে আপনারা দেখতে পেলেন ভারতের কিছু হিন্দুরা তারা মুসলমানকে জয় শ্রীরাম বলার জন্য তার গায়ের উপর আগুনের অঙ্গার ফেলছে। তারপরেও যদি আপনি ভারতকে এবং ভারতের হিন্দুদেরকে বন্ধু মনে করেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। যারা মুসলমানদেরকে কষ্ট দেয়, যারা মুসলমানদেরকে জয় শ্রীরাম বলাতে বাধ্য করে, যারা মুসলমানদের বাড়িঘর উচ্ছেদ করে, তারা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না, বাংলাদেশের বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার 96 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে নবী, আপনি মুমিনদের সবচাইতে নিকৃষ্ট বন্ধু হিসেবে পাবেন যারা ইহুদি এবং যারা মুশরিক, যারা মূর্তি পূজা করে। ইহুদিরা যে মুসলমানদের শত্রু, চরম শত্রু, রক্তের শত্রু, সেটা আপনারা অলরেডি প্রমাণ পেয়ে গেছেন। ফিলিস্তিনের গাজাতে অলরেডি ইহুদিদের দ্বারা 54,000 মুসলমান শহীদ হয়েছে। আর এই ভারতের হিন্দুদের দ্বারা মুসলমানগণ নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। দেখছেন এই ভিডিওতে যে মুসলমানদের মুখ দিয়ে জয় শ্রীরাম বলানোর জন্য তার গায়ে আগুনের অঙ্গার ফেলছে। তারপরও কি বলবেন যে এই ভারত আমাদের বন্ধু, ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে? কখনোই না। তারা আমাদের বন্ধু হতে পারে না, তারা আমাদের শত্রু। শত্রুকে শত্রু হিসেবেই গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের শত্রু, শয়তানকে শত্রু হিসেবেই গ্রহণ করো। তো যারা আমাদের শত্রু হবে তাদেরকে আমাদের শত্রু হিসেবে গ্রহণ করতে হবে, বন্ধু হিসেবে না।